কারণ আপনি মানুষকে বোঝা দিয়ে গিয়েছেন এই দেশে। এক কথা বলেন না কেন? আমরা যেন আগামীতে এই দেশে কারো উপরে বোঝা দিয়ে না দেয়। অনেক মানুষ এখনই বোঝা দেওয়া আরম্ভ করে দিয়েছে। একজনের কাছে চাঁদা চাইলে তার উপরে এটা বোঝা না। আজকে একজন দিয়েছে, আগে দিতাম 500 টাকা, এখন ধরছে 700 টাকা। কিছু কিছু মানুষ এত চালাক, বলছে কি 12:30টার সময় আমি চাঁদা চাইলাম নারায়ণগঞ্জের বন্দরে, এই গোয়েন্দারা টের পেল কি করে? আরে ভাই 12:30টা, আমি রিমান্ডে থেকে ওদের মেশিন দেখেছি। এটা যেহেতু অবেন বলা, তারপরও ঠিক না, আমি হাসতে করে বলছি মুখ সরিয়ে। আপনি 12:30টায় চাঁদা চাইতে চান মনে করছেন কেউ জানে না? কি মেশিন নিয়ে বসে আছেন জানেন? আমি পায়খানার ভেতরে বসে কি করে তাও না দেখতে পাই। গোয়েন্দারা নখদর্পণে রেখেছে দেশটা, শুধু দেখতে চাচ্ছে কে কি করে। আগস্টের 5 তারিখের পরে অনেকে যা আরম্ভ করেছে, আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারছেন। ওরা কিন্তু দেখতেছে আসলে কে কেমন দেশটাকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে। ওদের বোঝা আমার মনে হয় প্রায় হয়ে গেছে। আপনারা যা করছেন একটা মুসলিম দলের উপরে আর একটা মুসলিম দল, এই 17 দল বাদ দিয়ে 14 দল বাদ দিয়ে যা ছিল এই দেশে সব মুসলিম। সুতরাং এই মুসলিম দলটাকে ডোবানোর জন্য অনেকেই কিন্তু উঠে পড়ে রেখেছে। কেউ কেউ আলেমের বিরুদ্ধে লিখেছে, কেউ এই দলের বিরুদ্ধে লিখেছে। এজন্য আপনাকে আমরা আহ্বান জানাই, যারা দায়িত্বে আছেন এই ক্যান্সার গুলোকে বাদ দিয়ে দেন। এই আয়াতের ভেতরে আমরা যেগুলো পড়েছিলাম, এখানে বাংলাদেশের কিছু মানুষের চরিত্রের মিল আছে। ওই জামানায় নবীজি কোরআন প্রচার আরম্ভ করলে ওলীদ বিন মুগীরা নবীজিকে 5টা নাম দিয়েছিল তার সভাসদ বর্গের কাছে। কয়টা বলেন বলেন? 1 নম্বরে নবীকে সেই লোকটা বলেছে জাদুকর, 2 নম্বরে বলেছে কবি, 3 নম্বরে বলেছে পাগল, 4 নম্বরে বলেছে গণক, 5 নম্বরে একেবারে সর্বনিকৃষ্ট বলেছে মুহাম্মদ মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন না, তুমি যে 5টা নাম দিলে, তো এই 5টা নামের জবাবে আমি আমার নবীকে আরো 5টা গুণ বাড়িয়ে দিলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সূরা আহজাব 44, 45, 46 নম্বর আয়াত। 45 নম্বর 46 নম্বর আয়াতে আল্লাহ নিজে জানিয়েছেন, ওরা গালি দেয় আপনাকে 5টা, আমি আল্লাহ আপনার গুণ আরো 5টা বৃদ্ধি করে দিলাম। হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি শাহিদা, সাক্ষীদাতা হিসাবে। আপনি সত্যের সাক্ষ্য তুলে ধরবেন। 2 নম্বরে আপনি সতর্ককারী, আপনি সুসংবাদদাতা, আপনি আল্লাহর দিকে আল্লাহর অনুমতি ক্রমে ডাক দেওয়ালা। 5 নম্বরে আপনি উজ্জ্বল প্রদীপ। এই 5টা নাম আল্লাহ ওলীদ বিন মুগীরা এই নামগুলো দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ নিজে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি নেই, নবীর ওয়ারিসদেরকে আজ যারা চিন্তা ভাবনা করে করে নতুন নতুন নাম দিচ্ছেন, এই যে আয়াতে আছে ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দারা ফাকুতিলা কাইফা কদ্দারা সুম্মা কুতিলা কাইফা কদ্দার। রব্বুল আলামিন বলেন, বহু চিন্তা ভাবনা করে নবীর বিরুদ্ধে এই কথাগুলো দাঁড় করিয়েছিল যে নবীজি গণক, নবীজি জাদুকর, নবীজি কবি, নবীজি পাগল, নবীজি মিথ্যাবাদী। কত নিকৃষ্ট চিন্তা ভাবনা তার। 1500 বছর আগে ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়ে অভিশপ্ত হয়েছে। আল্লাহ বলেন কুতিলা ফাকুতিলা, সর্বনাশ হইল তার জন্য। কাইফা কদ্দারা, কি করে এই চিন্তা তার মাথায় আসলো? আজ বাংলাদেশে কত রাজনৈতিক দলের নেতা দেখছি আলেমদেরকে এখন কোরআন প্রচারের কারণে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছে। 1500 বছর আগে ওরা নবীকে গণক বলেছে, জাদুকর বলেছে, এখন ধর্ম ব্যবসায়ী বলছে। কথা প্রায় একই। আমার তো মনে হয় নবীজি যদি এই মুহূর্তে এই দেশে আসতেন ধর্ম প্রচার করার জন্য, যারা জালেমদেরকে, নবীর উত্তরাধিকারীদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়,
আমার মনে হয় ওরা নবীজিকেও ধর্ম ব্যবসায়ী করে গালি দিত। আল্লাহ পাক বলে সুম্মা কুতিলা কাইফা কাদ্দারা, আমি আবার বলছি ওরা সর্বনাশ, ওদের জন্য ধ্বংস, সর্বনাশ, ওদের উপরে লানত, আমি আল্লাহর বরদোয়া। যারা এই শব্দগুলো আবিষ্কার করে, আজ বাংলাদেশে যারা আলেমদের নামের শেষে আগে কত রকমের শব্দ আবিষ্কার করছেন, কেউ আলেমদের নামের আগে পরে লাগিয়ে দেয় এটা তেতুল হুজুর। হ্যাঁ, কথা বলে না কেন? আল্লাহ দেলাওয়ার হোসাইন সাইদের নাম তারা পাল্টিয়ে দিয়ে দিয়েছে বেনশিবদার। বেনশিবদার দেয়নি, শহীদ আব্দুল কাদের মোল্লা তার নামও পরিবর্তন করে দিয়েছে কসাই কাদের। আসল নামে বিচার করলে আপনি তাকে পেতেন না, কারণ সেই সময় সে ছাত্র ইউনিয়ন করতো। আপনি তার নাম পাল্টিয়ে বিচার করে এমন জায়গায় পাঠিয়ে দিলেন, আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা নসিব করেন, বলেন আমিন। কয়েকদিন আমি আগে ফরিদপুরের ওই জায়গায় গিয়েছিলাম, সদরপুর থানার শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি। এলাকার মানুষগুলো এখনো পর্যন্ত তার নাম নিয়ে কানাকাটি করে। আর আপনার মনের ভেতরে কি একটু কিছু আসলো না? নামগুলো পরিবর্তন করে করে আপনি এই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এখন আমার মনে হয় এই দেশে যারা আসবে, এই জালেমদের নাম পরিবর্তন না, আসল নামের উপরে বিচার করা সম্ভব। এরা যদি একজন মানুষ হত্যার দায়ে তাকে হত্যা করে ফেলতে পারে, আপনি তো মানুষ মেরেছেন 2732 জন, 275টা মার্ডার মামলা অলরেডি হয়ে গেছে আপনার নামে। একজন মানুষ মারলে যদি একজনকে মেরে ফেলা যায়, 275টা মামলা যার নামে, তাকে 275 বার মারা যাবে। এমনি তো মরে গেছে, ও সাদা মারবেন কবে আবার? এদের মানুষের বিরুদ্ধে যে নাম তৈরি করে, বিশেষ করে নবীদের, নবীর উত্তরাধিকারীদের, এদের জন্য বরদোয়া কার? আরো জোরে বলেন। 1000 বছর আগে আল্লাহ যদি এই বরদোয়া দেয়, আল্লাহ যারা এখন এই বরদোয়াটা এই দেশে যারা বুঝে শুনে আলেমদের বিরোধিতা করে তাদের উপরে লাগিয়ে দেন। আল্লাহ পাক বলেন, একবার কিন্তু তাকিয়েছিলেন নবীর দিকে। আল্লাহর নবী যখন কোরআনে কারীম প্রচার করার জন্য হজের ওই মৌসুমে বিভিন্ন তাবুতে যেতেন, হাজীদেরকে বলতেন যে এক আল্লাহর প্রতি ঈমান আনো, মূর্তি পূজা, দুর্গা পূজা ছেড়ে দাও। তখন ওই লোকটা নবীর পেছনে গিয়ে নবীর দিকে তাকিয়ে বহু বঞ্চিত করত এবং নবী থেকে নিবৃত্ত করার চেষ্টা করত মানুষদেরকে। ওই যে 5টা নাম বললাম, এগুলো একটা একটা করে সব অ্যাপ্লাই করেছিল, কিন্তু একটাও কাজে লাগে নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে কম্বল দিয়ে যখন তিনি আবৃত ছিলেন, তাকে ঢেকে দেওয়া ছিল, নবী এখান থেকে কম্বলের ভেতরে তিনি কাঁপছিলেন। আল্লাহ আয়াতগুলো নাযিল করে জানালেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বলওয়ালা, কাঁপার জন্য আপনাকে আমি পাঠাইনি, কুম, দাঁড়ান, ফানজির, মানুষকে সতর্ক করেন, রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের কথাগুলো তুলে ধরেন। আমার তো মনে হয় আয়াতগুলোর কার্যকারিতা এখন বাংলাদেশে 100% দরকার। ওরা মানুষের তৈরি করা আইন কায়েম করতে গিয়ে যদি জান, মাল, ইজ্জত, আবরু, সময়, সম্পদ সব ব্যয় করতে পারে, আমরা আল্লাহর বিধান কায়েমের জন্য সময়, সম্পদ, আমাদের জীবন ব্যয় করব, এতে ঠেকা কিসের? কথা বলে না কেন? যারা ভয় করার কথা বলে, যদি ভয় না পায়, আমাদের তো কোনো ভয় নেই। আমাদের চোখ বন্ধ হতে দেরি, আল্লাহর বানানো জান্নাত পেতে আমাদের দেরি হবে না। এতে যে যাই আপনাকে বলুক না কেন, সব মিথ্যা কথা। আপনি দিন কায়েমের জন্য শুধু কাজ করে যাবেন, মরতে দেরি হবে, আমার আল্লাহ আপনাকে জান্নাত দিতে দেরি করবে না। সূরা সফের 10, 11, 12 নম্বর আয়াতে এই তথ্যগুলো আছে, আপনি দেখে নেবেন। দুনিয়ায় যারা আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা চালাবে, রব্বুল আলামিন জানিয়েছেন, হালা দুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন
আলীম। হে নবী, আপনাকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুন থেকে আপনি বেঁচে যাবেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আমিন। বাবরাবাসী, আমার কথা সামারাইজ হচ্ছে, ওরা মানুষের তৈরি করা আইন এই দেশে কায়েম করতে যদি ভয় না পাই, ওরা যদি পিছপা না হয়, আমরা আল্লাহর তৈরি করা আইনে জমিনে কায়েম করতে কোনোদিন আর পিছপা হবে? যে যেখান থেকে আছেন আপনার ওই জায়গা থেকে আপনি চেষ্টা চালাবেন। দিন যদি কায়েম হয় তো ভালো, যদি কায়েম না হয় আপনার কোনো অসুবিধা নেই। আপনার বেতন ঠিক বিকাল 5টায় জীবনের শেষ দিনে আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন সিয়াবাকা ফাতাহির, আমার পোশাক পবিত্র করেন। এখানে পোশাক পবিত্রের ব্যাখ্যা আমি পেয়েছি তিনটা। এক নম্বরে আপনি যেন কোনো নাপাক পোশাক পরবেন না। দুই নম্বরে কোনো হারাম উপার্জনের টাকা দিয়ে পোশাক কিনবেন না। তিন নম্বরে আপনার পোশাককে যেন আপনি 8-7 ছোট খাটো এরকম পরবেন না। আপনার পোশাক হবে ঢিলা ঢালা। আপনার পোশাক যেন আবার টাকলোর নিচে চলে না যায়। প্যান্ট, পায়জামা, লুঙ্গি যাই পরেন না কেন এটা যেন টাকলোর নিচে না যায়। এইটা এই আয়াতের ব্যাখ্যা। আর রজিসা ফাহাজুর, হ্যাঁ নবী, আপনি অপবিত্রতা থেকে বেঁচে থাকবেন। এখানে অপবিত্রতা বলতে মূর্তি পূজা বোঝানো হয়েছে। পৃথিবীতে যদিও আমরা মূর্তি পূজা মুসলমানেরা করি না, কিন্তু দরগা পূজা আমাদের দেশে আছে। আমাদের দেশে পীর পূজা আছে, মাজার পূজা আছে, মানুষ পূজা আছে, মানুষের ছবি পূজা করা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই জিনিস থেকে মুক্ত থাকবো আজকে থেকে। ওয়ালা তামনুন তাস্তাকফির, বেশি পাওয়ার জন্য মানুষকে দান করবেন না। ওয়ালি রাব্বিকা ফাসবির, ইসলামের উপরে চলতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে, ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে বিপদ আপদ মুসিবত আসবে, আপনি ধৈর্য ধারণ করবেন। এই 7টা আয়াত আমার আল্লাহ নাযিল করেছিলেন এই ওলীদ ইবনে মুগীরার কথার জবাব দেওয়ার জন্য। পরবর্তীতে কিয়ামতের কিছু ভয়াবহ চিত্র আমার আল্লাহ নিয়ে আসলেন তার জীবন সম্পর্কে। ফাইদা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। রব্বুল আলামিন বলেন সেদিনটা বড় কঠিন হবে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। এদিনটা এত ভয়াবহ, এত কঠিন অবস্থা। আপনারা 2 জনের কথায় হালকা টাচ পেয়েছিলেন। কিয়ামতের ময়দানে সূর্যটা আসবে মাত্র আধা হাত উপরে, 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে। গুনাহগার মুজরিম পাপিষ্ঠ যারা, তাদের মাথা আর মগজগুলো টকবক করে পুড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কঠিন দিনকে একটু স্মরণ করো। হে নবী, এই মানুষগুলো তো এই কঠিন দিন বিশ্বাস করতে চায় না। আপনি আমার উপরে ওদের ভার ছেড়ে দেন। দারিনি ওমান খালাকতু ওয়াহিদা, জানি আমাকে ছেড়ে দেন এবং তাকেও ছেড়ে দেন। খালাকতু ওয়াহিদা, যাকে আমি স্পেশাল ভাবে বানিয়েছি। এই ওলীদ ইবনে মুগীরার কোনো নাম ছিল না, গন্ধ ছিল না, পরিচয় ছিল না। আমি আল্লাহ নিজে তাকে এত সুন্দর করে আকৃতি দিলাম, পৃথিবীতে আনলাম, ধন সম্পদের মালিক বানালাম। ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, তাফসীরে ইবনে কাসির বলেন তাকে আল্লাহ এত বেশি দীর্ঘ সম্পদের মালিক বানিয়েছিলেন। ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে, চাকর বাকর, বাড়ির কাজের লোক সব ছিল তার। অবানিনা শুহুদা, তার সন্তানাদি এবং তার সঙ্গী আল্লাহ ভরপুর করে দিয়েছিলেন। আমাহাত্তু লাহু তামহিদা, তাকে ভোগের সামগ্রী পর্যন্ত ভরপুর আল্লাহ দিয়েছিলেন। ভোগ করতে যার আগে সব আল্লাহ তাআলা টেনে দিয়েছিলেন। সুম্মা ইয়াতমাউ আন আযীদা, কিন্তু তার পেট ভরেনি। যত দিয়েছি ও আরো চেয়েছে। এই স্বভাব এখনো আমাদের অনেকের ভেতরে আছে না নেই? কথা বলেন না কেন? অনেক আলেমের ভেতরে
পীরের ভেতরে, অনেক ইমামের ভেতরে, অনেক মুসলমানের ভেতরে এই স্বভাবটা এখন বিদ্যমান, একেবারে বিধিবদ্ধ হয়ে গেছে। যত আছে আরো তত চাই। ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। রব্বুল আলামিন বলেন, অনুসরণ করবা দুনিয়ার মানুষেরা তাদেরকে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে কিন্তু পারিশ্রমিক চায় না। 2 নম্বরে তারা নিজেরাও হেদায়েতের উপরে আছে। বাংলাদেশে এই 2টা গুণ বিশিষ্ট যারা আছে তাদেরকে অনুসরণ করার কথা জানিয়েছেন কে? আমরা আজ একদলকে দেখতে পাই তারা নিঃস্বার্থভাবে আল্লাহর দিকে মানুষকে ডাকে কিন্তু তারা হেদায়েতের উপরে নেই। কারণ হেদায়েতের উপরে থাকতে গেলে মাস্ট দিয়ে আপনাকে কোরআন দিয়ে ডাকা লাগবে। কথা বলেন না কেন? আর কোরআন দিয়ে আমরা অনেকেই মানুষকে ডাকি কিন্তু আমরা হেদায়েতের উপরে নিজেরা নেই। কোরআন দিয়ে আমরা নিজেরা মানুষকে ডাকি, হেদায়েতের উপরে নেই। এজন্য বললাম হাজারো মানুষ আজ পারিশ্রমিক চেয়ে নেয়, জোর করে নাই, না দিলে ওরা কোরআন প্রচার করতে যায় না। এটাই আয়াতের সাথে পুরা সাংঘর্ষিক, আপনি যতই দলিল পেশ করেন না কেন। সুতরাং নবীর এই কোরআনের আয়াত অনুযায়ী, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ওই মানুষগুলোকে অনুসরণ করা লাগবে যারা নিঃস্বার্থভাবে আল্লাহর কোরআনের প্রচার মানুষের ভেতরে করবে এবং নিজে হেদায়েতের উপরে থাকবে। আমরা বাংলাদেশে অনেকগুলো মানুষকে পেয়েছিলাম, তার ভেতরে এখানে যিনি কথা বলতেন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, কথা বলে ঠিক কিনা? তার ইখলাসের কারণে, তার ভেতরে যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা ছিল, তিনি যে উসুলক ছাড়া আল্লাহর কোরআনে কারীমকে প্রচার করতেন, এই জন্য আল্লাহ তাকে আজ পর্যন্ত চিরন্তন করে রেখে দিয়েছে। আমরা তাদের অনুসরণ করতে চাই, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ বলেন ওই লোকটাকে উদ্দেশ্য করে যাওনি, আরো চাও, আরো চাও। ইন কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা সাউরহিকুহু সাউদা। না, তোমাকে আমি আর আমার নিদর্শন, আমার টাকা পয়সা, আমার অর্থ সম্পদ, আমার প্রভাব প্রতিপত্তি, ধন দৌলত আমি আর দেব না। কারণ এগুলো পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে উদ্যত প্রকাশ করেছো। সুতরাং আল্লাহ নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় না করে আর উল্টা পাল্টা কাজে নিজের জীবনকে জড়িয়ে দেয়, আল্লাহ বলেন সাউরিহিকুহু সাউদা, অতি শীঘ্র আমি আল্লাহ তাকে সাউদ, এটা জাহান্নামের একটা পাহাড়ের নাম। তার মানে দুনিয়ায় যদি আল্লাহ বিপদে তাকে নাও ফেলে, মরণের পরে মহা বিপদ এসে পড়বে। যারা সম্পদের সুষ্ঠু বন্টন করতে চায় না, যারা কোরআনকে আল্লাহর বাণী হিসাবে বিশ্বাস করে না, মানে না, কোরআনওয়ালা মানুষদেরকে যারা কষ্টের ভেতরে ফেলতে চায়, আল্লাহ আমাদের এই মানুষ থেকে হেফাজত করুন, বলেন আমিন। রব্বুল আলামিন এরপরে জানিয়েছেন সুম্মা আদবারা ওয়াস্তাকবারা ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাওলুল বাশার সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19 ও বাংলার মানুষেরা, কোরআনের বক্তব্যগুলো সহজ সরল। আপনি জানেন এটা কি? জাহান্নামের একটা দরজার নাম। কি আছে এই দরজা দিয়ে প্রবেশ করলে? আল্লাহ পাক বলেন না তুবকি ওয়ালা তাদার, আস্ত ছেড়ে দেবে না, বাকিও রাখবে না। একেবারে আস্ত ছেড়ে দেবে না, বাকিও রাখবে না। লাওয়াহাতুল লিল বাশার, এই দরজা দিয়ে যারা প্রবেশ করবে আল্লাহ আগে তাদের চামড়া খসিয়ে দেবে। বাংলার মুসলমানেরা কত ভয়ঙ্কর একটা ঘর আল্লাহ বানিয়েছে। যারা সত্যকে সত্য জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান তাদের জন্য। আর বাংলাদেশে এই রোগের রোগী বেশি, কারণ এত তাফসীর মাহফিল পৃথিবীর কোন দেশে হয় না। কোরআন দিয়ে মানুষকে ডাকায় বাংলাদেশের মতো কোন দেশে আমি পাইনি। এত ডাক দেওয়ার পরেও যারা ফিরে আসতে চান না,
খালি উল্টা পাল্টা মনে করে, অহংকার করে যারা উল্টা দিকে ফিরে যান, আপনার জন্য কিন্তু সাকার অপেক্ষা করছে। এর বর্ণনা আল্লাহ নিজে দিয়েছেন, কাল্লা, কখনোই না, সাকারে করে প্রবেশ করাবো। এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা, এবারে ঢুকলে আগে চামড়া খুশি যাবে। ইন্না শাজারাতা যাক্কুম তুআমুল আফিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগলিল হামিম খুযুহু ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সাব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এমন একটা চিত্র এখানে চিত্রায়িত করেছেন যে জাহান্নামের ভেতরে এই সাকারে যারা পড়বে তাদেরকে সাক্কুম ফল আমি খেতে দেব। ক্ষুধার যন্ত্রণায় যখন তারা দুই হাত দিয়ে সাক্কুম গাছের ফল পেটের ভেতরে দেবে, গলার ভেতরে যাওয়ার পরে সামনে আসবে না, ভেতরেও যাবে না, মাঝখানে থাকবে। এটা ছড়ানোর জন্য তারা জাহান্নামের ফেরেশতাদের কাছে বলবে পানি দেন। তাদের নিজেদের রক্ত আর পুষ গরম করে যখন তাদের সামনে ধরা হবে, মুফাসসির জানিয়েছেন এটা যখন এই চোয়ালের কাছে আসবে এত গরম হবে, এই নিজের ঠোঁটের মাংসগুলো সব খসে খসে ওই পাতিলার ভেতরে পড়বে। গরম টকবকে এই পানিগুলো নিজের পেটের ভেতরে যাওয়ার পর আল্লাহ বলেন এই মানুষগুলোর নাড়ি ভুঁড়ি যা আছে সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। পাবনাবাসী আযাব কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। এই জন্যই বলছি মাথার পরে তখন গরম তেল ঢেলবে, গরম পানি ঢালা হবে, ফেরেশতারা এখন টিটকারি মারবে আমাদের সাথে, যোগ মজা সাকো ইন্নাকা আনতাল আজিজুল কারীম। তুমি তো দুনিয়াতে বড় সম্মানিত ছিলে, মানুষ তোমাকে দেখলে চেয়ার ছেড়ে দিত, মানুষ তো আর বুঝতো না তুমি পয়গম্বর। তোমার আমল তোমার আখলাক ওরা বুঝতো না, তোমার দিনের কাজ একরকম, রাতের কাজ আর এক রকম। এরকম মানুষ দেশে নেই, আছে মানে আমরা। আমাদের চেহারা থেকে উপরের কাজ বেশ ভালোই লাগে, ভেতরে ভেতরে লোকটা এত নিচে নেমে গেছে, শয়তানও অত নিচে নামে না। এখানে যাদের মোবাইল আছে, ফোন আছে, ফ্যাক্স আছে, বাড়িতে কম্পিউটার আছে, এই মানুষগুলোর জীবনে এত নিকৃষ্ট গুনাহগুলো এরা করে, শয়তানের ধোঁকায় পড়ে যে শয়তানও অত নিচে নামে না। এই কথা বলে না কেন? যাদের মোবাইলে আকাশ সংস্কৃতির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এমন এমন জিনিস নামান যেগুলো মা আর ছেলে এক জায়গায় বসে দেখা যায় না, স্বামী স্ত্রী পর্যন্ত এক জায়গায় বসে দেখবে তাও লজ্জা পায়, এমন কোন দৃশ্য যাদের মোবাইলে নামানো আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। নয়তো ফেরেশতারা আযাব দিতে দিতে এই শব্দটা বলতেছো, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, বড় সম্মানিত ছিল দুনিয়ায়, আজ মজা নাও। আজ তো এখানে মাত্র 20,000 50,000 মানুষ নয় আমরা হব, এখানে যদি আল্লাহ এরকম অপমান করে আপনি অপমানই করে যাবেন। কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, একটা বারের জন্য ভাবেন কোটি কোটি মানুষ থাকবে, এতগুলো মানুষের সামনে আমাকে ধরে আল্লাহ অপমান করবে যে দুনিয়ায় তোকে কেউ টের পায়নি, আজকে আমি সব ওপেন করে দেব। তোর মোবাইলে কি থাকতো আজকে আমি সব দেখাবো। ও বাংলার যুবক সন্তানেরা যারা মোবাইলে এমন দৃশ্য রাখেন, এখন যদি আপনি মারা যান আপনার এই মোবাইলটা আপনার বোন ব্যবহার করবে, এই মোবাইলটা আপনার মা ব্যবহার করবে, এই মোবাইলটা আপনার বাবা ব্যবহার করবে। কথা বলেন না কেন? বলেন তো আপনার কি মনে হয় যে মোবাইলটা রেখে গেলেন, যার ভেতরে অর্ধ উলঙ্গ উলঙ্গ ছবি রেখে দিয়েছেন, এমন এমন নাম্বার রেখে দিয়েছেন, বিবাহিত মেয়েদের নাম্বার, পাশের বাড়ির প্রতিবেশীর স্ত্রীর নাম্বার,
ভাবির নাম্বার সেভ করে উলট পালট গল্প করেন যারা, এই মোবাইলটাকে আপনার বাবা ব্যবহার করলে সব দেখবে, আপনি তো মরে গেলেন। এটা যদি সত্যি আপনার বাবা ব্যবহার করে, আর যদি ওই দৃশ্যগুলো মোবাইলের ভেতরে পায়, কি ধারণা করবে আপনার প্রতি আপনার বাবা বলেন? সুতরাং এই মুহূর্তে আপনার মরণের তো কোনো গ্যারান্টি নেই, বাড়ি যেতে পারবেন গ্যারান্টি আছে? বলেন বলেন, কোনো গ্যারান্টি নেই। এই মুহূর্তে ডিলিট করা লাগবে। যেটা নিচে দেখলে ভালো লাগে, আবু তালেব সাহেব দেখলে আপনি লজ্জা পান, আপনি শরম পান, এরকম কোন দৃশ্য থাকলে আল্লাহর ভয়ে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলে তো? হ্যাঁ, কি আছে মোবাইলে দেখি, এদিকে আছে না। আমি হাসির ফারাকি দেওয়ার জন্য বলি নাই, হাজারো মানুষের এরকম চরিত্রের অবক্ষয় কিন্তু আরম্ভ করে ফেলেছে শয়তান। কথা বলে না কেন? আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমরা যেন ধরা খেয়ে না যাই, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, এই ঘরে সাকারে প্রবেশ করতে দেরি হবে, তোর চামড়া খসে যেতে কিন্তু দেরি হবে না। চিন্তা করে তোকে ভয়ঙ্কর ঘর। আমার রিমান্ডে ঘরের নাম শুনি, আমি যে রিমান্ডে ছিলাম মাটির নিচে, হ্যাঁ ওটা ভয়ঙ্কর ঘর। ওখানে গেলে যে নখ তুলে নাই কি করে আমি দেখেছি, আমার সামনে অনেকের নখ তুলে নিয়েছে হাতের পায়ের, কিন্তু পুরো শরীরের চামড়া কাউকে আমি একবারে খসাতে দেখিনি। চামড়া খসিয়েছে হয়তো হাতের তালু চামড়া, এখান থেকে আস্তে করে ব্লেড দিয়ে কেটে আপনি চামড়া ধরে যদি মাথা ধরে টান দেন দেখবে পুরাটা চলে আসবে। আমি নিচে দেখেছি একজনের চট্টগ্রামে বাড়িয়েছে এটা, আমার সামনে দিয়ে নিয়ে গেল, কিছুক্ষণ পরে দেখি কাঁদতে কাঁদতে আসছে। জিজ্ঞাসা করলাম, ভাই কি অবস্থা? বলে, এই দেখেন আমার হাতের আঙ্গুল নেই, নখগুলো সব ওরা প্লাস দিয়ে তুলে ফেলেছে, আর হাতের এই চামড়া এখানে আস্তে করে ব্লেড দিয়ে কেটে দেওয়ার পরে রক্ত ফেঙ্কি দিয়ে বের হয়, কি যেন ঔষধ আছে এখানে দিলে রক্ত বন্ধ হয়ে যায়। তখন এই মাথা যে চামড়া বেরিয়ে আসে, ওই চামড়াটা একটা মেশিন ধরে টান দেয়, পুরো চামড়া চলে আসে। আল্লাহ যে লাব্বা হাতুল বাসার দিয়েছেন, রব্বুল আলামিন বলে মানুষের চামড়া তোলা হবে এই ঘরের ভেতরে, এর তো মাত্র হাতের তালু চামড়া তুলেছে। জাহান্নামে শুধু এই ঘরে সাকারে ঢুকবেন, পোড়া চামড়া একবারে আল্লাহ তুলে ফেলবে। রিমান্ডে এর অত্যাচার, এর চিৎকার দেখে আমার কান্না চলে আসতো। কিয়ামতের ওই কঠিন সাকারে আল্লাহ পুরা চামড়া যখন তুলবে, বলেন তো কি চিৎকার করবে লোকটা? কে করবে? আমরাই। কারণ আমরা কে সত্যকে সত্য জানার পরে যে সুম্মাত বার অবস্থা বারা, যারা সত্যকে সত্য জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান, ওরকম বলে থাকে আপনার জন্য শাস্তি। আর আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে এই শাস্তিটা বেশি হবে। কথা বলে না কেন? এই দেশে এই শাস্তিটা বেশি হবে। চোখে আঙ্গুল দিয়ে হক পথ আপনাদের দেখিয়ে দে, আপনাদের যদি বিশ্বাস না হয়, এখানে যারা আলেম আছে এদেরকে জিজ্ঞাসা করেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 22 নম্বর আয়াতে আছে। তাফসীরে যে কোনটা দেখবেন এটা পাবেন। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি হক পথ খুঁজে পান না, পৃথিবীতে হক পথ ওইটা যাদেরকে দেখে অন্য আল্লাহ বিরোধী যারা তারা তেড়ে তেড়ে মেয়ে মারতে আসে। বাংলাদেশে কত দল আজ ইসলামের কাজ করছে, দেখেন তো কোন দলের উপরে বাতিলের টার্গেট নেই, শুধু একটা দলকে ওরা দাবিয়ে রাখতে চায়। আপনি হক দল খুঁজে পান না মানে এতে তাফসীর করবেন, দেখবেন এই দেশে হক আপনি যদি চিনতে নাও পারেন, বাতিলরা কিন্তু চিনে ফেলেছে। ওরা জানে যে এই দেশে আল্লাহর কোরআন কায়েম করতে চায় কারা। ওরা এটা বিশ্বাস করে যে কোনদিন তাহেরির দ্বারা এই দেশে কোরআন কায়েম হবে না। ওরা বিশ্বাস করে নজিবুল বছর মজহরবাদের দ্বারা জীবনেও কোরআন দেশে কায়েম হবে না। ওরা বিশ্বাস করে 8 বছর দ্বারা এই দেশে কোরআন কোনদিন কায়েম হবে না। ওরা বিশ্বাস করে ফেলেছে কোরআন কায়েম হতে হলে একামতে দিনের কর্মীদের দ্বারা হবে।
এদের সবার টার্গেট এখন ঠেকাও, একামতে দিনকে ঠেকাও। আল্লাহ বলেন না, এদেরকে ঠেকাতে কেউ পারবে না। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদিফু ফিল আরদ। জমিনে ফেরাউন একটা দলকে দুর্বল করে রাখতে চেয়েছিল কোণঠাসা করে, সেটা মুসা নবীর দল। আর আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের উপর অনুগ্রহ করে জাতির ইমাম তাদেরকে আমি বানিয়ে দেব। আল্লাহ মনে আছে তাই বানিয়ে দিয়েছে। সারা দেশে এখন দেখেন ইসলামের জয়কার চলছে। কথা বলে না কেন? শুধু ইমাম বানাবো না, জমিনের উত্তরাধিকারী তাদেরকে আমি বানাবো। জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দেব। আমি আল্লাহ ওদেরকে দেখাতে চাই, ফেরাউন হামান আর ওদের সৈন্যবাহিনীকে, ওরা যাদেরকে ভয় পেত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে ওদেরকে আমি দেখাতে চাই। এই বাংলাদেশে 54 বছরে যাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, সূরা কাসাসের 5 এবং 6 নম্বর আয়াত মনে হচ্ছে আল্লাহ দেখাচ্ছেন। এই কথা বলে না কেন? এই মানুষগুলোকে আজ আল্লাহ ধরে ধরে জাতির ইমাম বানিয়ে দিচ্ছে। জাতির শুধু ইমাম না, দেশে উত্তরাধিকারী আল্লাহ বানিয়ে দিচ্ছে। আল্লাহ এবার শাসন ক্ষমতায় বসাবে, কারণ কোরআনে কারীম 100 ভাগ আমরা বিশ্বাস করি, নাকি 98 ভাগ? আরো জোরে। আল্লাহ বলে আমি নিজে তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসাবো। এইটাই এখন দেখতে বাকি আছে। আর আমার বিশ্বাস কোরআনের উপরে 100 ভাগ আছে। এজন্য আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি, সামনের দেশ হবে কোরআনের দেশ। সামনের সংসদ হবে কোরআনের সংসদ। এটা আমরা দেখতে চাই না? চর্ম চোখে যেন আল্লাহ দেখার তৌফিক দেন। 56,000 বর্গ মাইল এইটা দিয়ে চলছে। জোরে বলেন আমিন।